মরমর স্টুডেন্টস, আজ আমি প্রিম ক্লাস টাইমে চ্যাপ্টার নাম্বার 5 সমান্তর প্রগতি। তো স্টুডেন্টস, এই ভিডিওর আগতে উদাহরণ নাম্বার 1 2 3 4 পড়িছো। আজি আমি তোমালোকক উদাহরণ নাম্বার 5 টো কৰি দিম। উদাহরণ নাম্বার 5 ত কি কই চাবা, এটা সমান্তর প্রগতির তৃতীয় পদ কিমান আছে 5, তৃতীয় পদ মানে a3, তৃতীয় নম্বৰ পদ, আৰু সপ্তম পদ মানে কি a7 কিমান আছে 9 হলে সমান্তর প্রগতিটো নির্ণয় করা মানে ap উলিয়াব কৈছে, মানে সমান্তর প্রগতিটো ওলাব কৈছে। তো চাবা স্টুডেন্ট, এটি তোমালোকক আমি কৰি দিম চাবা। তো স্টুডেন্ট আমি কি লিখি লৈছো যে সমাধান দিয়া আছে তৃতীয় পদটো আমি কিমান জানো 5 আৰু সপ্তম পদটো আমি কিমান দিছে 7। তো চাবা স্টুডেন্ট, আমি ইয়াৰ পৰা আমি কি লিখিম, তৃতীয় পদ a3 ৰ সাধারণ রাশিটো আমি কিমান জানো স্টুডেন্টস a প্লাস 3 minus 1d, মানে সদায় ইয়াতকৈ এইটো কি থাকিব কম থাকিব, মানে এনেকুৱা থাকিব a plus 2d ইজিকুৱেল টু কিমান দি আছে 5 দি আছে। তৃতীয় পদ কলে d লগত কিমান থাকিব 2 থাকিব, সদায় কম থাকিব। যদি 5 কয় মানে পঞ্চম পদ যদি কয় ইয়াত কিমান থাকিব d লগত 4 থাকিব। তেনেহলে তৃতীয় পদটো আমি কিমান পাইছো a plus 2d ইজিকুৱেল টু 5। ইয়াক তোমালোকে 1 নম্বৰ সমীকৰণ দিবা। তাৰপিছত সপ্তম পদটো আমি কিমান লিখি পাৰো a7 ইজিকুৱেল টু কিমান লিখি পাৰো চাবা স্টুডেন্ট, ডাইৰেক্ট লিখিম a plus 6d। ইয়াত 7 আছে, ইয়াত কিমান থাকিব 6, সদায় কম থাকিব ইজিকুৱেল টু কিমান জানো 9। ইয়াক তোমালোকে সমীকৰণ নম্বৰ 2 নম্বৰ দিবা। এতিয়া আমি কি কৰিম স্টুডেন্টস, 2 নম্বৰৰ পৰা 1 নম্বৰ সমীকৰণটো মাইনাস কৰি দিম। 2 নম্বৰ সমীকৰণৰ পৰা 1 নম্বৰ সমীকৰণটো মাইনাস কৰি দিম চাবা। 2 ৰ পৰা 1 মাইনাস কৰি দিম। 2 নম্বৰ সমীকৰণটো কি আছে a plus 6d ইজিকুৱেল টু কিমান আছে 9, আৰু 1 নম্বৰ সমীকৰণটো কি আছে a plus 2d ইজিকুৱেল টু 5 আছে। তো চাবা ইয়াত চিহ্নৰ পৰিৱৰ্তন কৰি দিম, প্লাস আছে মাইনাস দিবা, ইয়াত প্লাস আছে মাইনাস হ'ব, ইয়াত প্লাস আছে মাইনাস হ'ব, মাইনাস a প্লাস a কেনসেল যাব। ইয়াত আছে কিমানটা d 6টা d আছে, 6d আছে, 6d ৰ পৰা 2d মাইনাস কৰিলে কিমান হ'ব প্লাসৰ 4d ইজিকুৱেল টু 9 ৰ পৰা 5 মাইনাস কৰিলে কিমান থাকিব 4। তো d ইজিকুৱেল টু কিমান পাম স্টুডেন্টস, d ইজিকুৱেল টু কিমান থাকিব 1। এই 4 ৰ এই 4ক ডিভাইড কৰিলে আমি কিমান পাও 1। ডি পাইছো। সমান্তর প্রগতি গঠন হবলৈ এ আর আমাক ডি লাগিব, মানে প্রথম পদ আৰু সাধারণ অন্তর লাগিব। এতিয়া আমি কি কৰিম এ উলিয়াম, তাৰ বাবে কি কৰিব লাগিব ডিৰ মানটো আমি কি 1 নম্বৰ বা 2 নম্বৰ সমীকৰণত বহাই দিলে এর মানটো ওলাই যাব। আমি ডিৰ মান 1 নং সমীকৰণত বহাই দিম চাবা। 1 নং সমীকৰণটো আছিল কি a plus 2d is equal to 5 চাবা। a plus 2 into d মানে আমি কিমান পাইছো 1 পাইছো is equal to 5। এটা আমি এনেকৈ লিখি পাৰো a is equal to 2 আৰু 1 পূৰণ কৰিলে কি হ'ব 2, 2 প্লাস আছে বাওফালে হফালে গলে কি হ'ব মাইনাস, মানে 5 minus 2 is equal to কি হ'ব 3। a is equal to কিমান পাইছো 3, a মানে কি প্ৰথম পদ আৰু সাধারণ অন্তর পদৰ পাৰ্থক্য কিমান আছে 1। তেনেহলে লিখি দিবা যে এতেকে আমাক সমান্তর প্রগতি গঠন কৰিব কৈছে। তেনেহলে লিখি দিবা যে এতেকে সমান্তর প্রগতিটো হ'ব, সমান্তর প্রগতিটো হব কিমান প্রথম পদ 3 আর সাধারণ অন্তর কি 1, মানে 1 কৈ লাহে লাহে বাঢ়ি যাব, মানে কিমান হ'ব 4, পার্থক্য কিমান আছে 1, তার ভিতৰত কিমান হ'ব 5, পার্থক্য কিমান আছে 1 6, তার ভিতৰত কিমান হ'ব 7, ডট ডট এনেকৈ গৈ থাকিব। তাৰপিছত সমান্তর প্রগতিটো কিমান আছে 3 4 5 6 7, এটি হ'ব কি আমাৰ উত্তৰ। তো স্টুডেন্টস এলগি কৰিবলগীয়া আছিল স্টুডেন্ট, যদি ভিডিওটো ভাল লাগে চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিবা আৰু তোমাৰ মতামত কমেন্ট কৰি জনাবা। থ্যাংক ইউ স্টুডেন্টস।